দেবাদিদেবের কাছে মানত শোধ করতে প্রণাম সেবা খাটতে খাটতে এগিয়ে চলেছে কার্তিক। ঝড় জল বৃষ্টি বজ্রাঘাতকে উপেক্ষা করে রাস্তায় শুয়ে গড়াগড়ি খেয়ে এগিয়ে চলেছেন কার্তিক। প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দেবে এভাবে, পৌঁছবে বাবার মন্দিরে, জল ঢালবে বাবা তারকেশ্বরের মাথায়। দীর্ঘদিন ধরে ঋণী হয়ে থাকা বাবাকে কথা দেওয়া মানত শোধ করবেন বাঁকুড়ার পাত্র সাহেরের কার্তিক লোহার। শ্রাবণ মাস থেকে দেবাদেব মহাদেবের মাথায় জল ঢালার হিড়িক চলে গ্রাম বাংলার গ্রামে গ্রামে, আর সেই উপলক্ষে শুরু হয় উৎসব। অনেকেই ভগবানের কাছে অনেক কিছু মানত করে, এনার কাছে মানতটা একেবারেই অন্যরকম। সকলেই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যান, বাসে, ট্রেনে, সাইকেলে, পায়ে হেঁটে, অনেকে আবার গাড়ি ভাড়া করে। তারপর শ্যাবরাফুলির ঘাটে গঙ্গার জলে ডুব দিয়ে ভারে করে পায়ে হেঁটে আসেন তারকেশ্বরে বাবার কাছে। কিন্তু পাত্র সাহের কার্তিক লোহারের জল ঢালা একেবারেই অন্যরকম। কার্তিক লোহার শ্রাবণ মাসের 1 তারিখ থেকে প্রণাম সেবা খাটতে শুরু করেছেন, যাবেন তারকেশ্বর। আজ 8 তারিখ এসে পৌঁছলেন বাঁকুড়ার জয়পুরে। 50 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগলো 7 দিন। তাহলে তারকেশ্বর যেতে কত সময় লাগবে ভাবতেই পারছেন নিশ্চয়ই। তবে এভাবেই পৌঁছবে নিজের গন্তব্যস্থলে, পূর্ণ হবে পরিবারের লোকের ভগবানের কাছে মানত করার ইচ্ছে। নতুন গ্রাম কোন থানা? পাত্র সাহেব কি মানত করেছিল? বাবা টেনেই যে ওখানে তাই যাচ্ছি। যাবেন কদিন আগে বেরিয়েছিলেন? 1 তারিখে 1 তারিখে বেরিয়েছেন। কতজন আছেন? বেরিয়েছিলাম প্রথমে। তারপরে এখন অনেক কিছু হয়েছে নাকি? আপনার নাম? যিনি প্রণাম সেবা খাচ্ছেন ওনার কি নাম? কার্তিক।